এই দালাল, এই কুলাঙ্গার, ওরা যখন কোডে উঠেছে দেখছেন পচা ডিম কেমনে মারছে, এর দিয়ে তো জেলখানায় মরে যাও বালা। রফিকুল ইসলাম মাদানি ছোট্ট পিস্কি ডারে উড়াইছে ডাকাইতের মতো, কোমরে গরুর রশি বাইন্দা, কিন্তু যারা দেখছে আসামিরা দেখেও সালাম দিছে। নামাজ পড়লে কে খুশি হয়? এখন আর ভয় নাই, শেখ হাসিনা নাই। শাশুড়ি কইতাম মাইরের ডরে। রায়মনি উলামা পরিষদ কর্তৃক আয়োজিত ময়মনসিংহের ঐতিহ্যবাহী 30 থানার ওলামা একরামের অক্লান্ত পরিশ্রমে উদ্যোগে 30 আগস্ট 2024 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজারো আলেমের ওস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি মফিজুল ইসলাম দামাত বরকাতুল আলিয়া এবং আজকের মাহফিলের আমার পরে যিনি আসতেছেন, এদেশের লক্ষ কোটি যুবকের কলিজার স্পন্দন, রাজপথের লড়াকু সৈনিক, ইসলামের জন্য নিবেদিত প্রাণ মুফাসসির কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন দামাত বরকাতুল আলিয়া, ঢাকা। রায়মনি উলামা পরিষদের নির্বাহী কমিটির সবচাইতে যিনি আমাকে আনার জন্য মতামতেরভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন, উদীয়মান তরুণ বক্তা, আপনাদের এই কৃতি সন্তান হযরতুল আল্লাম হযরত মাওলানা কি জানি নাম, রেজাউল করিম ইব্রাহিমি, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি। সকলের কাছে জিজ্ঞাসা করি, আপনারা এখন কেমন আছেন? সবার মুখে হাসি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো, আল্লাহ শুকর। বাংলাদেশ উলামা একরামের কথা বলতে গেলে টিটু চেপে ধরতো। টিটু বোঝেন, গলা। স্টেজে ওঠার আগে আওয়ামী লীগের ঘেটু মেটু স্ক্রু টাইট মাইক চেয়ারম্যান হোতা মোতা জুতা গুতা কত কোয়ালিটির কথা বইলা স্টেজে উঠাইতো। এই আযাব আর গজব মনে হয় আর আসবে না। ওই একজন চুপ করে বলে গেছে, তুমি আওয়ামী লীগ করো আমি বুঝছি, তবে মনে রাখতে হবে বাংলাদেশের কিছু অপদার্থ, বাংলাদেশের কিছু কুলাঙ্গার সন্তান, যারা কোঠা নাম দিয়া মুক্তিযোদ্ধার, ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়া, চাকরি নিয়া আলেম ওলামার পরে স্টিম রুলার চালিয়েছে, ধরা খেয়ে গেছে ডিবি হারুন ও কোঠা নিয়ে সত্যিকারে মুক্তিযোদ্ধার সন্তানও নয়। ওর বাবা মুক্তিযুদ্ধের সময় রাস্তায়ও নামে না। আল্লাহ, শুধু একটা কথাই বলবো, এই জমিনের মালিককে? ওই আল্লাহ আছে না? আছে। বিশ্বাস হয়? হয়। 30 সালে আল্লাহ আছে? ময়মনসিংহে আছে তো? সারা বাংলায় আছে? সারা পৃথিবীতে আছে? উনি যা আছে এটার ভিতরে কোনো সন্দেহ নেই। যারা মনে করতে আমরা যাব না, সব শেষ হবে, তারাই মিথ্যা। ক্ষমতা একজনের যাবে না, উনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তামাম পৃথিবী যার হাতের মুঠোর মধ্যে, যিনি হায়াতের মালিক, রেজেকের মালিক, মৃত্যুর মালিক, ওই রব্বে কারীম বলেছেন, বান্দা কয়েকদিন আমি তোমাদের ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এই ছাড় দেওয়ার মধ্যে কয়েকদিন যদি তুমি মনে করো সারা পৃথিবীটা তুমি আমার হাতের মুঠোর মতো, তুমি যদি মনে করো সারা পৃথিবী তোমার হাতের মুঠোর মধ্যে, বাংলাদেশ তোমার হাতের মুঠোর মধ্যে, তোমার মতো বেয়াকুফ আমি আল্লাহর জমিনে আর নাই। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। তাহলে এখন মুক্ত কণ্ঠে উলামা একরাম মুক্ত বাতাসে কথা বলতে পারে।
তারপরও বাংলাদেশে কিছু শিয়াল শকুন আছে, এখনো পর্যন্ত কিছু কুত্তা বাহিনী বাংলার জমিনে আছে, ঠিক না বেঠিক? গা ঢাকা দিয়ে আছে, ইনশাল্লাহ এদেরকেও সাইজ করা হবে। হ্যাঁ, রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে হাত উঠায় দেখান তো। মারহাবা মারহাবা। উলামা একরামের সমাবেশ এটা, রায়মনির ঐতিহ্যবাহী উলামা একরামের সমাবেশ। এই সমাবেশের আওয়াজগুলো হবে খালেদ ইবনে ওলীদের মতো, মুহাম্মদ বিন কাসেমের মতো। উলামা একরামের হুঙ্কার এখন জমিন শুদ্ধ কাঁপবে, বেঈমানদের তাখতে তাও থরথর করে কাঁপবে। 15টা বছর উলামা একরাম কথা বলতে পারে, এখন মুক্ত কণ্ঠে কথা বলবে। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, ইসলামী সংগঠনের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবো আর পিটায়া কুত্তার মতো বাংলার জমিনে সহায় ফেলবো। শুধু একটা কথা বলতে চাই, এই জমিন চলবে কার হুকুমে? না কোনো মানুষের হুকুমে। আল্লাহ এমনই একজন, উনি কারো কথা শোনেন না। হ্যাঁ, তবে একজনের নিঃশ্বাস উনি শুনেন, মাজলুম মুসলমানের নিঃশ্বাস। হযরত উলামা ইকরামের চোখের পানি কোনোদিন বেথা যেতে পারে না। কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মিথ্যা দুর্বৃত হয়েছে, সত্য প্রকাশ হয়েছে, আর পৃথিবীতে অন্ধকার থাকতে পারে না। কথা ঠিক না ঠিক? আমরা কোরআনের আলোতে জীবনকে আলোকময় করব, রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি আছি না নাই? এই পৃথিবীতে, সারা পৃথিবীতে একজন মাত্র ম্যান আসছিলেন যার চরিত্রের মতো সুন্দর চরিত্র পৃথিবীর কারোই নাই। শোনেন কোরআনে কি বলে, তার সম্পর্কে আল্লাহ কি বলেন? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী, খুলকে আজিম। পৃথিবীতে একজন মাত্র ম্যান, সে হলো আমার কলিজার নবী, ঠিক না বেটি? যাকে এত বড় লকব দিয়েছেন আমার আল্লাহ কোরআনে কারিমের দ্বারা। বাংলাদেশে কিছু কুলাঙ্গার এখনো আছে, সেই নবীকে, তার চরিত্র নিয়ে কথা বলে, আছে না নাই? আমার নবীর চরিত্র যেরকম ফ্রেশ, নির্ভেজাল, ফরমালিন ছাড়া, পৃথিবীর কোন নেতার চরিত্র এরকম ফরমালিন ছাড়া নাই। কথা বলেন না কেন? বাংলাদেশের জন্ম নিয়ে একটা কুখ্যাত শয়তান নাস্তিক আসাদ নূর, এই বদমাইশের নাম জানেন? আমার মনে হয় এর মা বাবা এর কোন জায়গায় রেখে, কোন অবস্থায়, কোন পজিশনে জন্ম দিছে জানি না। তা না হলে এর জন্ম যদি সঠিকভাবে হইতো, পৃথিবীর মহাগ্রন্থ আল কোরআনকে সে পাতা ছিঁড়ে ছিঁড়ে পায়ের নিচে দিয়ে বিশ্বনবীর চরিত্র নিয়ে সে বলতে পারতো না ডাকাত মুহাম্মদ। আমার নবীকে ডাকাত, আরে উতুল্লিম বা'দা যালিকা জানিম। মক্কা নগরীতে আমার নবীর চরিত্র নিয়ে, ক্যারেক্টার নিয়ে একজন বেঈমান কথা বলেছিল, কাউন্টার দিয়েছিল আমার আল্লাহ। পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী একজন মাত্র মানুষ আমি পৃথিবীতে বানিয়েছি। চন্দ্র সূর্যের মধ্যে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় তোমরা তালাশ করলে দেখবা কোনো না কোনো কালো, কালিমা, লাল যে কোনো একটা রেখা দেখা যায়, কালো চরিত্রের কালো একটা দাগ দেখা যায়। কিন্তু আমার নবীর চরিত্রের মধ্যে কালো দাগের কোনো আভাস নাই।
আজকে সেই বেঈমান আমার নবীরে গালি দেয়। আর এর সাথে কতগুলো নাস্তিক একত্রিত হয়েছে, তারাও নবীরে গালি দেয়। গালি দিতে পারবা, কিন্তু রসুল প্রেমিকদেরকে রসুল থেকে সরাইতে পারবা না। কথা ঠিক না বা ঠিক? মেরে ভাই দোস্ত বুজুর্গ, শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমি জানি না আমার মানসিকভাবে আমি এতই প্রফুল্ল, আমি এতই মানসিকভাবে প্রশান্তি লাভ করছি 5ই আগস্টের পরে। এই আগস্ট মাসটা শোকের মাস। এই মাসটা যতদিন দুনিয়ায় থাকবে, শেখ হাসিনা 10 দিন থাকবে। এই মাস আসলেই তার ভিতরে ভূমিকম্প শুরু হইবে, কারণ এই মাসে তার বাবারে মারা হয়েছে। কথা কন না কেন? এই মাসে তার গ্রেনেড হামলা দেওয়া হয়েছে 21শে আগস্ট, ভুলে গেছেন গা? আর এই মাসেই 45 মিনিট আলটিমেটাম দিয়ে পলায়ন করতে হয়েছে। পৃথিবীর কোন প্রধানমন্ত্রী এই আলটিমেটাম দিয়ে এত সময়, এতটুকু সময়ের ভিতরে পলায়ন করে পৃথিবীর ইতিহাসে আছে কিনা জানি না। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়। আল্লাহ বাকিটা যারা কবে না গো গালটা বন্ধ করে দাও। আল্লাহ ছাড় দেয়, জোরে ছাড় দেয়। কথাটা সত্য না মিথ্যা? জোরে কন, আরো জোরে। এখন সময় এসেছে দাড়ি টুপিওয়ালারা ইনশাআল্লাহ মুক্ত কণ্ঠে কথা বলবে, তাদেরকে কথা বলার সুযোগ করে দিবেন। আমাদেরকে আপনারা তো খালি মনে করেন এগুলো মিলাদ পড়বে, মসজিদ ইমামতি করবে, 7,000 টাকা বেতন পাবে, বউ সালমে নিয়ে আরামের বাতাস খাবে। আমাকে তো আর পার্লামেন্টে নিবেন না। এক পাগলারে নিছিল জান্নাতের মেহমান আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীরে নিছিল তার টেবিলে থাবুরের গুতায়। বাকি যে এমপি মন্ত্রীগুলো ছিল, সে তার বক্তব্য দেওয়ার আগে থরথর করে কাঁপত। এরপরে আর নেয় না, আর যারেই নেয় ওরে মুরগা বানাইবে। কথা কন না কেন? দোয়া করেন উলামা একরাম যেন এক হইয়া অন্তত 100 সিট লইয়া পার্লামেন্টে যেতে পারে ইনশাল্লাহ। বলেন 100 সিট যদি উলামা একরামে থাকে, যে ঘরানারই হোক, হক্কানি যদি থাকে, হক উলামা একরাম থাকে, আমার বিশ্বাস পার্লামেন্ট নর্তকী নায়িকা গায়িকা মুমতাজের মতো নর্তকীর স্থান হতে পারবে না। ধারণা হালি এরা হোক পরে সময় আছে, আন্তাজে খালি আমি যেখানে কম এখানে মারবা, তখন দেখা যাবে তোমার কত জোর আছে। হ্যাঁ, মুমতাজ ক্লাস 2 পাস। মুমতাজ রে সবাই মন্ত্রী বলতে পারছে, স্যার বলতে পারছে, স্যারিনী বলতে পারছে। আর যারা বাংলাদেশের বৈষম্য আন্দোলন করতে যাইয়া নেতৃত্ব দিয়েছে, আসিফ আর একজনের নাম কি নাহিদ, 25 বছর 24 বছরের 2টা টকবুকের যুবক, তারে স্যার বলতে কিছু কিছু লোকের হ্যাঁ বিসি ভিতরে যায়। 2 পাস মহিলারে স্যার বলতে পারছে, হারে থাকলে করছো। আর তারা গ্রাজুয়েট কমপ্লিট করা 2টা ছেলে, বয়স কম হোক, কিন্তু তাদের মেধা আল্লাহ এত দিয়েছে। আরে ভাই, তারা তো রাজনীতির রও বুঝে না। তারপর ওই চেয়ারে বসে আলহামদুলিল্লাহ 2টা যুবক, 25 বছরের 24 বছর 26 বছরের 2টা যুবক, যেই সমস্ত মোরগ গুলারে নেতৃত্ব দিচ্ছে, আমি বিশ্বাস করেন আমার কলিজাটা ভরে তাদের জন্য দোয়া করি। তাদেরকে স্যার বলতে গুড়া কিরমিতে কামড়ায়। কি সামাজিক বৈষম্য লয়ে বয়ে রয়েছে বাবা, বুড়া বুড়া দামড়া গুলা এখন নেতৃত্ব দিবে এই ছোট্ট ছোট যুবকগুলা। আরে ভাই, আল্লাহ যদি কাউরে বসায়, তুমি তো তারে ক্রিটিসাইজ করে কোনো লাভ নাই। তা নাহলে ওরা ছিল, চাইছে, ওরা কোঠা অধিকার চাইছে, হয়ে গেছে তারা সরকার। বানাই দেন কে? জোরে বলেন। আবু জেহেলের কাম ছিল, ও জীবনে কোনোদিন ভাবে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মক্কার নেতৃত্ব দিবে। আর আবু জেহেল ভাবে নাই যে মুহাম্মাদের বাহিনীর সাথে আমার মৃত্যু হবে। কিন্তু এই আল্লাহ তার মৃত্যু দিছে কি দেয় নাই? আপনাদের জানা আছে,
আবু জেহেলের মৃত্যু এমন একটা বাচ্চার হাতে আল্লাহ প্রদান করেছে, বুখারীতে আসছে, যেটা আবু জেহেল কল্পনাও করে নাই। এই যে গত রমজানেও তো আবু জেহেলের কবরটা দেখতে গেছিলাম বদরে। হায় রে, আমার লাগে এক হাজি গেছে, এই 23 কেজি ওজনের এক পাথর ধরছে, আবু জেহেলের কবরে মারবে, এইভাবে উৎসাহ করছে, মারবো আবু। আমি কি বয়ে রয়েছে নি, কয় শালার ঘরে মাইরে লই আগে। ঢাকায় মানুষ শালার ঘরে মাইরে লই আগে। ওই বলে এই বদরে আসছিল আমার নবীরে মারার লেগা। চিন্তা করেন কেসা রাগের রাগ। হালাকে 14 জন সাহাবী যেখানে ঘুমিয়েছে, সোহাদায়ে বাদর তাদের কবরের পাশে যাই হাজিরা কান। ঠিক না বেটি? জোরে বলেন। বদরের মধ্যে দেখবেন কয়েকটা বেঈমানের কবর চিহ্ন রেখে দিয়েছে সরকার, এখন ভেঙে ফেলেছে। আমি 2004 সালে দেখছিলাম আবু জেহেলের কবর সহ উতবা সাহেবার কবর আমি দেখছিলাম। এখন ওই দুইটারে বাদ দিয়ে আবু জেহেলেরটা শুধু চিহ্ন রাখছে। এই উতবা সাহেবার সবচাইতে বড় দুর্বলতা ছিল কি জানেন? ও সবচাইতে বড় ব্যর্থতা ছিল। উতবা সাহেবা কিন্তু আমার নবীর সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং মোহাব্বত ছিল। নবীর সাথে এমন দরহাম বরহাম তাদের প্রেম প্রীতি ছিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দপ্তরে এসে তারা সবসময় কথা বলতো, সবসময় বুদ্ধি পরামর্শ নিত। নবুয়তির আগে নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসত। আপনারা জানেন একজন বেঈমানের নাম ছিল উতবা বিন রুবিয়া, যার কথা কোরআনে প্রশংসা করছে আল্লাহ, যার বুদ্ধির প্রশংসা আল্লাহ নিজে করেছেন। কিন্তু এই বেঈমানটা এমন ভাবে তাকে মৃত্যু দান করছে আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। ও কল্পনাও করে নাই আমাকে আল্লাহ এইভাবে মারবে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, ওই শুরুতেই মনে রাখবেন, আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয় না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, শুধু একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে মালিক যিনি, উনি সব দেখে। ঠিক না বেঠিক? আমি মনে করি ময়মনসিংহ 30 সালের একটা মক্তবের হুজুরকেও মুক্ত কণ্ঠে কথা বলতে দেয় না। কথা বলেন না কেন? মক্তবের একজন কারি সাহেব যদি ছাত্রদেরকে তাড়না শিক্ষা দিছে, জেহাদি তাড়না, পরের সপ্তাহে ওই হুজুরের চাকরি নাই। ঠিক না বেঠিক? শুধু আপনাদের খেদমত আরজ করব, আল্লাহ সব দেখেন, সব করেন, কিন্তু আল্লাহ একটা জিনিস সহ্য করতে পারেন না, যখনই কোনো মাজলুমের পরে জুলুম হয় আল্লাহ সহ্য করতে পারেন। বাংলাদেশে বড় বড় ওলামা একরামদেরকে নিয়ে আয়না ঘর নামে একটা জানোয়ার ঘর, ওটাকে আমি আয়না ঘর বলবো না, ওটাকে জানোয়ার ঘর বলবো। ওটা কুত্তা বিলের ঘর। ওই কুকুর শৃগল বিড়ালের ঘরের মধ্যে নিয়ে ওলামা একরামকে অমানবিক নির্যাতন করেছে। বিচার আমার আল্লাহ আল্লাহর জমিনে প্রত্যেকটা বেঈমানকে করবে, প্রত্যেকটা মুনাফিককে করবে। আলেম ওলামা আগে সরকারের আমলে মুখ খুলতে সাহস পায় নাই। মামুনুল হক কয়েকদিন আগে কেঁদে কেঁদে বলতেছিল যে আমার পরে যে অমানবিক নির্যাতন করা হয়েছে, মানুষ মানুষের সাথে এইভাবে এইরকম নির্যাতন করে না। এমনি বলেছে, এমনি বলেছে। মাসকে মাস চোখ বেঁধে হাত উপরের দিকে বাইন দেয়া, গোসল নাই, ওযু নাই, নামাজ ওইভাবে ইশারার সাথে উলামা একরাম পড়েছে। এই জুলুম আমার আল্লাহ সহ্য করতে পারেন না। ঠিক না বেঠিক? আমার ময়মনসিংহের ভাইরা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে জুলুম করে মক্কার থেকে বের করা হয়েছিল আপনারা জানেন। আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনারা উলামা একরাম জানেন কিনা। আলেমদের সমাজ, আলেমদের সমাবেশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রসুল চান নাই মক্কা ছেড়ে কখনো যেতে, কিন্তু বেঈমানগুলা বাধ্য করেছে রসুলকে মক্কা ছাড়তে। ঠিক না বেঠিক? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সোমবার রবিউল আউয়াল মাসের 1 তারিখ নবী মক্কার থেকে বের হবে, তার আগের সোমবার আব্বাসের সাথে নবীর কথা। বুখারীতে দেখবেন কিতাবুল হিজরা, নবীর সাথে কথা। উকবায়ে উলা, উকবায়ে সানি, যেটাকে বলা হয় গর্তের মধ্যে, একটা গর্তের মধ্যে, মক্কার ভিতরে প্রসিদ্ধ একটা গর্ত, এখানে বসে চাচা বাতিদের কথা হচ্ছে।
ভাতিজাকে জিজ্ঞাসা করে, ভাতিজা আমি তোমারে আমার জানের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু ভাতিজা তুমি যে চলে যাবা, মদিনাওয়ালারা তোমারে নিয়ে যাবে, তোমার সাথে ভালো ব্যবহার করবে কিনা জানি না, তবে তোমার একটা কথা বলি বাবা, তোমার মতো চরিত্রবান মানুষ এই পৃথিবীতে আল্লাহ একজনও বানায় নাই। আমার বাবা আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করে, তখন আমার 9 ভাইয়ের ডাইকে আমার আব্বা বলেছিল, আমার বড় ভাই আবু তালেবকে ডেকে বলছিল, আবু তালেব রে, আমার জীবনে কোনো জিনিসের আশা নাই, শুধু একটাই আশা আছে, তুই যদি পুরা করস, আমার কলিজার টুকরা মুহাম্মদকে কখনো যেন কেউ একটা লগের টোকা না দেয়। উলামা ইকরাম, আপনারা জানেন যতদিন পর্যন্ত আমার বিশ্বনবী হিজরত করেন নাই, হিজরতের আগ পর্যন্ত আব্বাস আমার নবীরে কলিজা দিয়ে ভালোবাসছে। বাবা এত পরিমাণ ভালোবেসেছে, পৃথিবীর কোন মানুষ কোন ভাতিজাকে এইভাবে ভালোবাসে না। যেদিন আমার নবী হিজরত করবে, হিজরতের সময় আব্বাসকে বলে, চাচা আজকে যদি আমার চাচা আবু তালেব বেঁচে থাকতো, মনে হয় এইভাবে আমার হিজরত করা লাগতো না, কিন্তু আমার মালিক আমারে যখন ডিক্লার দিয়েছে চলে যেতে হবে, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। চলে যেতে হবে, রব আমারে নিরাপত্তা দিবে। তবে একটা কথা বলে যায়, চাচা আমি মক্কা ছাড়ার পরে মক্কার মানুষগুলো অন্ধকার দেখবে, চোখে অন্ধকার দেখবে। সাইদি সাহেবকে যেদিন শহীদ করা হলো, বিশ্বাস করেন উলামা একরাম কথা বলতে পারে নাই। আমার মনে হয় বাংলার জমিনটা কলার পাতার মতো নাচছে, মুখ ফুটে কথা বলতে পারে নাই। শুধু একটা কথাই বলবো, রব্বে কারিম সব কিছু দেখেন, কিন্তু উনি যখন দেখতে দেখতে আর সহ্য করতে পারেন না, তখন আমার আল্লাহ একটা জাতা দিয়ে ও বুঝায় দেয় যে আমি আল্লাহ এখনো আসি, তোদের মতো আমি মরি নাই। বাংলাদেশের প্রত্যেকটা ডিক্টাচার, স্বৈরাচার, জালেমকে বুঝায় দিবেন আমার আল্লাহ আছে, থাকবে। ইসলামের পরে যতবার আঘাত আসবে, সারা দুনিয়ার বেঈমানরা মেনে নিল, তাওহীদি জনতা মুসলমান উলামা একরাম মেনে নিবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখি এবার আল্লাহকে হাত উঁচা করে দেখায় দেন। কি তাকবীর এবার দেওয়া যায় না? মাশাআল্লাহ। আমি জানি তীব্র গরমের ভিতরে বেশি রাত করা হবে না, শুধু আপনাদের খেদমতে আরজ করব, গরম যতই পড়ুক, ঘাম যতই ঝরুক, আরে ভাই ঘাম তো জড়াইতে হবে জিহাদের মাঠে। জিহাদ তো এখনো শুরু হয় নাই, সামনে কি হবে জানি না, তবে আমার মনে হয় ইসলামের জন্য রক্ত দেয়া লাগতে পারে। ছাত্র বৈষম্য আন্দোলন করতে গিয়া শত শত যুবকের রক্তে রঙিন রাজপথ রঙিন হয়েছে, পিচ ঢালাই রাস্তা। হেফাজতে ইসলামের রক্ত শুকায় নাই বাংলার জমিনে, হেফাজতে ইসলামের রক্ত শুকায় নাই। প্রত্যেকটা জবাব দিতে হবে, প্রত্যেকটা জবাব বাংলার জমিনে দিতে হবে। এই ছাত্র সমাজের রক্তের জবাব প্রত্যেকটা স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী আনিসুল হকের এবার প্রত্যেকটা হিসাব দিতে হবে। এই আনিসুল হক বলেছিল এই মাহুন্দাটায়, এই হিজড়াটায় কইছিল রাত 12টার পরে শাপলা চত্বর হয়ে গেল স্যান্ডেলের চত্বর। মনে রাখবা, স্যান্ডেলের চত্বর, ওই স্যান্ডেলগুলা গাঞ্জা করার হিরোইন করেন না, ওই স্যান্ডেলগুলা ছিল কোরআনের পাখিদের, ওই স্যান্ডেলগুলা ছিল তাওহীদ গুজার, তাহাজ্জুদ গুজার উলামা একরামের। তোমরা ভেবো না
আপনারা সবাই জানেন উলামা একরাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়ে উল্লাস করতেছিল। সূরা ইউসুফের মধ্যে দেখবেন তার ভাইরা কুয়ায় ইউসুফ আলাইহিস সালামের হাত পা বেঁধে ছেড়ে দিয়া উল্লাস করতেছিল। কি উল্লাস করতেছিল? এক ভাই আর এক ভাইরে বলতেছিল, রবিন ইয়াহুদারে বলতেছে, বড় ভাই মাইজেডারে কইতেছে, জুদ, সামায়ুন, ইদ্রিসা, নাফতালি, এগুলো ইউসুফ আলাইহিস সালামের ভাইগো নাম। তো নাফতালি বলতেছে, এত লাফায়ও না, এত লাফায়ও না, তারে কুয়ার মধ্যে ফেলে দিয়েছ, মনে করছি ইউসুফ মরে গেছে, ভেজাল শেষ হয়ে গেছে, আব্বার ভালোবাসা আমরা পাবো। ইউহয়ী ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির। আমার মন কয় আমরা যারে মারার লাগে কুয়ায় ফেলছি তারে বাঁচাবার ক্ষমতা আল্লাহর আছে। এই আল্লাহর আছে না? শাপলা চত্বর তোমরা স্যান্ডেলের চত্বর বানাইছিলা, এখন বুঝা লবা শাপলা চত্বরে প্রত্যেকটা রক্তর ফোঁটার মূল্য তোমাদের দিতে হবে, দিতে হবে, দিতে হবে, ইনশাল্লাহ দিতে হবে। অপেক্ষায় থাকেন, দিতে হবে। ইউসুফ আলাইহিস সালামের এক ভাই যেটা নাফতালি ছিল, 4 নাম্বারটা, ও বলতেছে, শোনো, আমার মন বলে আব্বা যে বলছে ইউসুফ একদিন প্রেসিডেন্ট হবে মিশরের, আব্বা যে বলছিল ইউসুফ একদিন প্রেসিডেন্ট হবে, নবী হবে, আমার বিশ্বাস ইউসুফ নবী হওয়ার আগে মরব না। কারণ নবীদের কথা মিথ্যা না, ঠিক না ভাই? ঠিক কি? নবীদের কথা মিথ্যা? হ্যাঁ, আমাগো মন্ত্রীগো কথা তো সত্য। কি বন্ধুর বন্ধু, দুই বন্ধু একসাথে নৌকায় যাইলে গো, নৌকায় ওরসে যাইব গা টলারে, দাড়ি মারি ছাইছে একবার নগেন বাবু হয়ে গেছে গা। মনে করছে দাড়ি ছাড়লি, দাড়ি ছাঁচলি মনে হয় আল্লাহ ছাড় দিছে, মনে হয় ছাইরাও দিছে। আনিসুল হকরে ধরার পরে কয় আমারে দোসর কাউডেরও ধর। মনে হয় এই বন্ধু যদি আমারে কোনোদিন দেখে আমি বিপদে পড়ছি, হেও যদি পড়ে আমার জীবন চলে গেলে তার নাম কমে না। এই যে আলেমদেরকে রিমান্ডে নিছে, আপনারা জানেন প্রত্যেকটা আলেমরে বলছে, বলেন কার কার নাম বলবেন। আলেম বলছে অপরাধী আমি, আমার কোন আলেম ভাই আমার স্থানে আসলে তো মেরে চাই না। এটা হলো আলেমের দরদ। আর তোমার বন্ধু এতদিন মন্ত্রীর এমপিগিরি করলা, ভাই আমার একার দরস কয় যে দাড়ি চাচারে ধর, ওইটা ওই 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 পোস্ট গার্ড যে হারে কয় কি তোমার নাম এইটা, কয় কয় উল্টায় পাল্টায় দেখ, উল্টায় পাল্টায় দেখ, হ্যাঁ ঠিকই আছে, ওই চান 2 বছর। এ মুসলমানের পোলা, রসুলের কলিজা আঘাত করে তুমি বাঁচতে চাইলেও আল্লাহ বাঁচতে তোমারে দেয়নি। এই কথা আসতে বলবেন না, কথা ঠিক না বে ঠিক? ও আবার ফতোয়া কি দিছে জানেন? দাড়ি রাখা সুন্নাত, জান বাঁচানো ফরজ। জান বাঁচাবার লাগে সুন্নাত ছেড়ে দিছে না, কই তোমার তো বাঁচাইতে পারলো না। বিচার তোমার কঠিন হওয়া উচিত, কথা ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের মাফ করে দেখ, জোরে কানা আমিন। তো দিলের কানে শুনবেন, আল্লাহ যদি কাউরে না মারে কেউ মরতে পারবে? আল্লাহ যদি কাউরে অসম্মানী না করে কেউ হতে পারবে? ইউসুফ আলাইহিস সালামের ভাই বললেন, এই তোরা যে বলতেছ ইউসুফ মরে গেছে, আব্বার কাছে ভালোবাসা পাবো, আমার মন বলে ইউসুফ নবী হওয়ার আগে মরবে না। বাজানরে ভালো করে বুঝবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। যে মালিক জীবন দেয় ওই মালিক কিন্তু মৃত্যু দেয় গো বাবা। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান যিনি দেয়, গত মাসের এই সময়ে কিন্তু এমপি মন্ত্রীগুলা বাবা সবাই সম্মানের পাত্র ছিল, যাদের আঙ্গুলের ইশারায় ছাত্র সমাজদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল। আজকে বাজার এমপি মন্ত্রীর বাসার সামনে যায় পচা ডিম মারে আর বলে বেঈমানটারে ধর, ফাঁসি চাই, ফাঁসি চাই, অমুক এমপি মন্ত্রীর সাবেক ফাঁসি চাই। ও বাজান আমার মালিক বলে, দুনিয়ার মানুষরা দুনিয়ার ক্ষমতা পাই, আমি মালিক রে বলিস না, আমি মালিক ছাড় দেই, ছেড়ে কখনো দেই না। আল্লাহর পয়গম্বর ইউসুফ
কুয়ার মধ্যে বসে আছে। আমার আল্লাহ ইউসুফের জন্য স্বর্ণের একটা চেয়ার পাতায় দিলেন। বাবা, আল্লাহর পয়গম্বর ইউসুফ চেয়ারের মধ্যে বসে আছি। জিবরাইল জিজ্ঞেস করে, ও ইউসুফ, আমি তোমার বন্ধু হওয়ার জন্য যা যা দরকার আমি করব, আমি তোমার কি উপকার করতে পারি? আল্লাহর পয়গম্বর এক বাক্যে বলে ফেললেন, তোমার দ্বারা আমি চাই না আর কোনো নুসরাত চাই না। যিনি আমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, যিনি আমার এই 130 ফিট কুয়ার গভীরের ভিতরে এখনো বাঁচাই রেখেছে, ওই মালিকের কাছে আমি সাহায্য চাই। ওই মালিক আমারে বাঁচাবে, ওই মালিক আমারে আমানতের সাথে রাখবে। উলামা একরাম যারা জেলখানায় ছিল, আপনি জানেন তাদের ক্যারেক্টার। রমজান মাস উলামা একরাম প্রতিটা রমজান গেছে বাবা, এক একজন 10 থেকে 15টা করে কোরআন খতম দিছে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, উলামা একরামের সংগঠন এই রায়মনির আলেমদেরকে আপনারা দেখতেছেন, আলেমরা মনে হয় কিছু বুঝে না। আলেমদেরকে আল্লাহ এত মেধা দিছে, এই মেধাগুলি যদি বাবা সরকার কাজে লাগাইতো, বাংলাদেশে একটা হিরণসি বদমাইশও থাকতো না। সরকারকে চ্যালেঞ্জ করে বললাম, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা ছেলেদেরকে ধরে ধরে নিয়ে পুলিশের চাকরি দিয়ে দেখেন। একটা গাঞ্জাখোরও জমিনে রেল স্টেশনে বইয়ে গাঞ্জা খাইতে পারবে না। একটা দুর্নীতিবাজও দুর্নীতি করতে পারবে না। একটা মানুষও কখনো অন্যায় করতে পারবে না ইনশাআল্লাহ। যার বুকের মধ্যে কোরআনের আলো আছে, ও কোনোদিন অন্ধকার যুগে যেতে পারে না। বিশ্বাস না হয়, বর্তমান সরকার যিনি আছে, আপনি মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে পুলিশের চাকরি দেন, তাদেরকে এসআই বানায় দেন। এই যে আলেম ওলামাদেরকে ধরে নিয়ে আপনি একটা ওসি বানায় দেন, দেখেন এরা দেশ চালাইতে পারে কিনা। দেবেন না তো, এদের দিলেই তো আবার খবর আছে, কি লেগে জানেন, কবে এই দেশ আবার তালেবান হয়ে গেছে। কতক্ষণ রাখে, কিন্তু মনে রাখবেন, আফগানিস্তান পৃথিবীতে একটা মাত্র দেশ কোরআনের আইন হিসাবে চালাইতেছে। ওই দেশের যখন জালিম শাসক বিদায় নেয়, এখন যে তালেবান সরকার, জালিম শাসক যখন বিদায় নেয়, তখন তার সেনা প্রতিপুতি যা ছিল সবগুলা ভাগাই লয়ে গেছে। এই সরকার মাদ্রাসার ছেলেগুলাদেরকে দিয়ে এখন ডিউটি করাইতেছে রাস্তায়। তালেবান সরকার এমনি করে কি তালবে ইমরা চালাইতেছে আফগানিস্তান। যায় দেখেন, স্বর্ণের মতো দেশ, সেই ওমরের মতো জিন্দিগি চলতেছে। আলহামদুলিল্লাহ বলেন। এইরকম ভাবে বাংলাদেশে যদি এই কওমি মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে নিয়ে যদি সত্যিকারের সরকারি প্রত্যেকটা ডিপার্টমেন্টে বসিয়ে দিত, আমার মন কেন যেন বলে এই দেশটা একটা শান্তির বাতাসে পরিণত হয়ে যেত। মানুষ নিঃশ্বাস, স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আরামে দরজা খুলে ঘুমাইতে পারত। কি এটা চান না? চান? সত্যি কথা চান? গোড়ার ডিম চান? এই যে রাজমণির যে কয়েকজন উলামা একরামের সংগঠন, এরা যদি কয় আমাকে 1000 করে চান্দা দেন, এটা বড় করবো, তাই দেন না। আর আপনারা দিবেন না আলেম ওলামার সমর্থন, তবে আল্লাহ যা চান তাই করতে পারেন। ঠিক না ভাই? ঠিক। দোয়া করেন ইসলামী দলগুলো সংসদে যাক ইনশাল্লাহ। বলেন এতদিন তো সব বুবুরে দেখলেন, একজনের স্বামীর শাসন দেখলেন, স্বামীর কথা কয়ে অনেকদিন চলছে, আর একজন বাপরে ধুয়ে খাইছে। এখন ওটা আলেম ওলামারে নিয়ে দেখেন না, আমরা তো খালি ধুয়ে একজনই খাই, সে হলো আমার বিশ্বনবী। কথা কর না কে? আমরা মোল্লারাতে একজনই ধুয়ে খাই। আমরা মসজিদে যেও নবীর কথা বলি, আল্লাহ রসুলের কথা বলি, ওই বাজারে যেও আল্লাহ রসুলের কথা বলি, ইমামতি করতে যেও আল্লাহ রসুলের কথা বলি। আরে ভাই, সব সমাজে যে আল্লাহ রসুলের কথা বলি, যারা সব সময় যেই জিনিস নিয়ে খেলা করে, সংসদে যাইয়া ওরা ওই কথাই করবে। কি চান না এরা যাক? সবাই চান ইনশাল্লাহ? বলেন তো আল্লাহু আকবার, বলেন তো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে চলো মিয়া, ঘরে ঘরে ঘোড়ার ডিম বহুত জ্বালাইছে। আল কোরআনের আলো
সংসদে জল, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এটা সুন্দর। আপনাকে মন মানসিকতা ভালো আছে, যে কোনো মুহূর্তে একটা উত্থান ঘটে যেতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে আমিন। শুধু আমার দিকে তাকান। আল্লাহ যদি কাউরে বাঁচায় তারে কেউ মারতে পারে? হ্যাঁ, মুসা পয়গম্বরে মারার লেগে ফেরাউনের যত প্রসেসিং ছিল সব করছে। এমনকি মুসার মার পেট চেক কিন্তু একবার করে নাই। আমরা তো আল্ট্রাসোনোগ্রাম করে দেখি যে পেটে বাচ্চা কি, ছেলে না মেয়ে, শীত হয়ে আছে না কাইত হয়ে আছে, বাচ্চা আছে না মরা গেছে, সবকিছু আল্ট্রাসোনোগ্রামের মধ্যে দেখা যায়। আর ফেরাউই না এমন মহিলা ফিট করছিল, তারা হাত দিয়ে বলে দিতে পারতো বাচ্চা আছে না নাই। এমন হয়ে গেলে মুসা আলাইহিস সালামের মারে একবার দিবা না, বহুতবার চেক করছে, দেখছে পেটে বাচ্চা নাই। সুবহানাল্লাহ, বোর কাছে যাই কই। মেরে ভাই দোস্ত বুজুর্গ, মহিলারা চেক করছে কতবার, পেটে বাচ্চা নাই। এদিক দিয়ে সরকারি কিছু দালাল আছে, প্রত্যেকটা সরকারে কিছু দালালের আলেম থাকে, আছে না নাই? দেখেন নাই কয়েকদিন আগে শেখ হাসিনা এই মুসলমানের বলা শুধু একটা কথার উত্তর দিবেন, ভাই কারো দালালি করার দরকার নাই, একজনের দালালি করেন, সে আমার আল্লাহ। ঠিক না ঠিক? নেতা আমাদের একজনই থাকবে, আমার বিশ্বনবী, সে নেতা। যেই নেতার চরিত্রে ভেজাল নেই। আর প্রত্যেকটা নেতার, এই বিএনপির কথা কবেন, হ্যাঁ চরিত্র আল্লাহর ওলি, ফুল পরে। আমি ইলিয়াস রহমান জিয়াদির চরিত্র ভালো, এই হুজুরের চরিত্র ভালো। পৃথিবীতে একজন মাত্র নবী, একজন মানুষের চরিত্র ভালো। সে আরো দিস একটা, সে মদিনার উঠ, বেচারার কষ্ট হইতেছে, বাতাস ঘুরে ঘুরে দিতে চাইতেছে। এই ফ্যানটা কি আমার দিকে থাকা গেল না, ঘামাইয়া যা ছিল শরীরের ভিটামিন সব বাইরে গেল। এমনি অসুস্থ মানুষ, আল্লাহ হেফাজত করুক, জোরকানা আমিন। আমি দেখতেছি আপনারাও ঘামাই যাইতেছেন, আল্লাহ এদের সবাইকে বদরের মতো তৌফিক দান করেন। আল্লাহ বদরের মাঠ, কত সুন্দর মাঠটা ছিল, দেখো আল্লাহ কি সুন্দর। আমার কলিজার টুকরা ময়মনসিংহের 30 সালের বাইরে গরমের মধ্যে, তীব্র গরমের মধ্যে বসে আছে, এদের সবাইকে আপনি মাফ করে দেন, জোরকানা আমিন। আলহামদুলিল্লাহ বলেন। বাবা শুধু আপনাদের খেদমতে একটা দিনে 400 আরজ করি, আল্লাহ আছে না? বিশ্বাস হয়তো ইনশাল্লাহ। আমার বিশ্বাস এই দেশটা একদিন ইসলামী শাসন কায়েম হবে ইনশাল্লাহ। সময় চলে আসছে। আলেমুল আমার চোখের পানি বেতা যেতে পারে না। এই যেই বদমাইশটা বলছিল তেতুল হুজুর কই আমার শায়েখরে গালি দিছিল না গালি? ইনুরে চেনেন না? এই দালাল, এই কুলাঙ্গার, ওরা যখন কোডে উঠেছে দেখছেন পচা ডিম কেমনে মারছে। এর দিয়ে তো জেলখানায় মরে যাও বালা। রফিকুল ইসলাম মাদানি ছোট্ট পিসকি ডেরে উড়াইছে ডাকাইতের মতো, কোমরে গরুর রশি বাইন্দা, কিন্তু যারা দেখছে আসামিরা দেখেও সালাম দিছে, দৌড়ে যে একটু হাতের সংস্পর্শ নিতে চাইছে। আর এমনই কাম তোরা করছো যে তোকে কোডে উঠাইতে দেখতে যে জনগণের পচা ডিম মারে তুলে বকা মারে। কথা কর না কে? হালাকে আলেমুল আমারে ধর্ষক সাজাইছোর, আলেমুল আমারে চোর ডাকাত সাজাইছোর। তারপরও তারা কোঠে উঠলে চোখের পানি ছেড়ে দিয়ে সালাম দিত, তাদের সামনে দাঁড়ায় দোয়া করত। পুলিশ ভ্যানে উঠাবার সময় ছাত্র বোখারি লইয়া যায় দাঁড়ায় থাকতো, একটু সবক পড়ায় দিয়ে দেন সাহেব। তোরা ডাকাত সাজাইতে চাইলে কি হয়? ইজ্জতের মালিক আমার আল্লাহ, ইজ্জত দেনেওয়ালা তিনি, ইজ্জত নেনেওয়ালাও তিনি। কথা কর না কেন? তেতুল হুজুর কয়ে বাংলাদেশের শেখুল ইসলামকে গালি দিছিলি, তোর বিচার আল্লাহর জমিনে হবে। রাশেদ খান মেনন, ইনু মিনু সিনু, প্রত্যেকটার বিচার বাংলার জমিনে হবে। যেই সময় বাংলার জমিনে পাড়া দিবি, বাংলার জনগণ তোদের চিনে ফেলেছে, ছাত্র সমাজ চিনে ফেলেছে। যে কোনো মুহূর্তে যদি কখনো আর একটা বার কোন রকম ভাবে তেরেং ফেরেং করস, ছাত্র সমাজ, মাদ্রাসার হোক, স্কুলের হোক, কলেজের হোক, সমস্ত ছাত্র সমাজ বন্ধুরা, আপামাং জনসাধারণ তোদের জুতার বাড়ি দিয়ে তোদেরকে সোজা করার মতো বিরোধী তারা শিখে ফেলেছে।
তারা শিখে ফেলেছে কেমনে তোদের সোজা করতে হয়। আর বাংলাদেশের মানুষকে মুখ সাইপে ধরে রাখা যাবে না, এটা আল্লাহ করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? তাকান এই দিকে, কষ্ট হইতেছে আপনাদের? অল্প সময়ের ভিতরে আমি ছেড়ে দেব। শুধু একটা কথা বলবেন, আল্লাহ যদি কাউরে বাঁচায় তারে কেউ মারতে পারে? হ্যাঁ, চেয়ারে বসা ইউসুফ আলাইহিস সালাম, জিবরাইল এসে বললেন আপনার জন্য আমি কি উপকার করতে পারি? না, আপনার কিছু করতে হবে না, আমার আল্লাহই যথেষ্ট। একটু পরে আরেকজন আসছে, মিকাইল, খাবার নিয়ে আসছে, আমি আপনারে খাবার তুলে দিয়ে গেলে, না আপনি খাওয়াবেন কেন, আমার আল্লাহই তো যথেষ্ট। সুবহানাল্লাহ বললেন না? বাজান এবার আমার দিকে তাকান। 3 দিন হয়ে গেল আল্লাহর পয়গম্বর ইউসুফ তার ভাইরা মনে মনে ভাবছে মরে গেছে। 3 দিন পরে একটা কাফেলা যখন আসতেছে, আপনারা বুঝেছেন 80 জনের একটা কাফেলা যেই কুয়ার মধ্যে ফেলেছে আল্লাহর পয়গম্বর ইউসুফকে, ওই কুয়ার পাশ দিয়েই তারা যায়। হঠাৎ করে তাদের মধ্যে যে আমির ছিল সে বলতেছে এই কুয়ার মধ্যে কেমন যেন পানির আওয়াজ শোনা যায়। এতগুলা কুয়া, প্রায় 160টার মতো কুয়া। আমি গুনাহগার, আল্লাহর পয়গম্বর ইউসুফকে যেই কুয়ার মধ্যে ফেলেছে, বাবা জর্ডান আর মিশরের বর্ডারের মধ্যে কুয়াটা যারা গেছেন জীবনে তারা দেখেছেন। এই কুয়াটা এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রেখে দিয়েছে ওই দেশের সরকার। আল্লাহর পয়গম্বরের ওই 3 দিনের অবস্থানের কারণে ওই কুয়াটা বাবা এত দামি হয়ে গেছে, ওই কুয়ার সামনে গেলে এখনো বুক ফেটে কান্না আসে। আল্লাহর পয়গম্বর ইউসুফ ওখানে বসে আছে, আল্লাহ বসিয়ে রেখেছেন। আমির সাহেব বলতেছে আমার মন কেন যেন বলে এই কুয়ার মধ্যে পানি আছে, তোমরা প্রত্যেকটা কুয়ার মধ্যেই তো বালতি ফেলেছো, এই কুয়াটার মধ্যে একটু বালতিটা ফেলো তো দেখি। ও বাজান, বালতিটা ফেলতে দেরি আছে, আমার মালিক বলে ইউসুফ রে, তোর জন্য আমি রব্বে কারিম লিফটের ব্যবস্থা করেছি রে ইউসুফ। বালতির ভিতরে পাও দুটা চেপে দিয়া বালতির রশিটা ধরে দাঁড়ায় থাকরে ইউসুফ, আমি মালিক তোরে বাঁচাবো, ইজ্জতের মালিক আমি। তোর ভাইরা চেয়েছে তোরে মেরে ফেলবে, তোর ইজ্জতটা কেড়ে নিবে রে ইউসুফ। আমি মালিক চাইছি তোর ইজ্জত পৃথিবীর কেউ দিতে পারবে না, তোর ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিব। বাজানরে দিলটা এখন নরম করে দিবেন। আমি জানি না কার জানো জনম দুঃখিনী মা নাই গো বাবা। আল্লাহর পয়গম্বর ইউসুফ বালতির মধ্যে দাঁড়িয়ে রইলেন। 7 থেকে 8 জন বালতির রশি ধরে টানতেছে। টেনে যখন উপরে তুলেছে দেখে এইটা পানি না, জান্নাতের একটা টুকরা। ইউসুফের রূপে পুরা গর্তটা আলোকময় হয়ে গেছে। তারা রশিটা ছেড়ে দিতে চাইছে, মনে হয় এটা পরি হবে অথবা জেন হবে। আল্লাহর পয়গম্বর নিষেধ করে আর বলে তোমরা ছেড়ে দিও না, আমি আসলে মানুষ। হাজা গোলাম, ইয়া বুসরা হাজা গোলাম। উঠাইতে চাইলাম পানি, পায়ে গেলাম বালক, কোরআনের আয়াত। ইউসুফ বলে ঠিকই আমি বালক, আমি জেন ভূত না, আমার উঠাও, তোমাকে উপকার হইব। টাইনে উঠাইতে দেরি আছে। ইউসুফের 10 ভাই কিন্তু ওইখানে বসেছিল, তাদের বিশ্বাস ছিল ইউসুফ মরে নাই, কারণ আব্বাই কইছে নবী হইব। আমরা ফেললে কি হয়, মারার মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? আমি দেখবো এখন কার চোখে নবীর জন্য 2 ফোঁটা পানি আছে। ইউসুফ আলাইহিস সালামকে উঠাবার পরপরই ইউসুফ নিজে বললেন আমার আপনারা বস্তার মধ্যে ভরে ফেলেন। কেন? অসুবিধা আছে। বস্তার মধ্যে ভরে ফেললো। ইউসুফের ভাইরা চলে আসলো, এসে কি বলে জানেন? আমাদের এই গোলাম আমাদের বাসার থেকে চুরি করে এনে পলাইছে। ইউসুফ আলাইহিস সালাম তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিল ভাইরে আমারে তোমরা, কারণ ইউসুফ আলাইহিস সালামের ভাষা আর ওই মিশরের লোকদের ভাষা কিন্তু এক না। দেখবেন মিশরের ভাষা আর বাংলাদেশের ভাষা এক। হ্যাঁ, ক্যানানের ভাষা আর মিশরের ভাষা এক ছিল না। তাদের ভাষা ছিল সুরিয়ানি আর এদের ভাষা ছিল ইব্রানি। ইব্রানি ভাষা দিয়ে বলতেছে, তার ভাইদেরকে বলতেছে ভাইরে
তোমরা আমারে মেরেছো, রক্তাক্ত করেছো, আছাড় মেরেছো, আমারে যত প্রকার টর্চারিং করেছো, কিন্তু ভাই চোরের তোহমাতটা আমার লাগায়ও না। তুমিও পয়গম্বরের ছেলে, আমিও পয়গম্বরের ছেলে। উলামা একরামকে ধর্ষণ সাজিয়েছো, ধর্ষক সাজিয়েছো, চোর সাজাইছো, ডাকাত সাজাইছো। আলেমের ইজ্জত ঠিকই আছে, কথা বলেন না কেন? যে আলেমগুলা জেলখানাতে বের হয়েছে হুজুর, তাদের সম্মান কমছে না বাড়ছে? আমি কথাগুলো কেন বলছি এখন দিলের কানে শুনবেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে ইউসুফ বলতেছে, তোমরা আমারে মারছো, টর্চারিং করছো, রিমান্ড দিছো, মাইরের যত কোয়ালিটি সব দিছো, কিন্তু ভাই তোরা আমারে চোর বলিস না। ইউসুফের বড় ভাই রবিন কি বলছিল জানেন? এক কথা বলবি, জায়গায় আবার মাইরে ফেলবো। আল্লাহর পয়গম্বর 13 বছরের ইউসুফ কথা না বলে বাবা চুপচাপ করে বসে আছে। মিশরের মানুষগুলা তোর ইউসুফের ভাষা বুঝে না, কিন্তু ইউসুফের চোখের পানি দেইখা মিশরের মালিক ইবনে আউসের চোখের মধ্যে পানি জমে গেছে। তোমার চেহারার মধ্যে এত মধু, এত জাদু, আমাদের কাফেলার মানুষগুলা পানির পিপাসায় কাতরাইতেছিলাম। তোমারে কুয়ার থেকে ওঠার পরের থেকে আমাদের ক্ষুধাও নাই, পানির পিপাসাও নাই। নবীদের চেহারার মধ্যে আমার আল্লাহ এমন বরকত দান করেছেন, আমার নবীর যদি কেউ দেখতো গো বাবা, তার ক্ষুধাও থাকতো না, পানির পিপাসাও থাকতো না। আমি আপনাদের সামনে একটা হাদিস উপস্থাপন করতে চাই। আমার নবী তাবুকে যাইবার 1 বছর আগে 7 দিন মদিনায় বাবা বৃষ্টি নামতেছে, বৃষ্টি পড়তেছে, মদিনায় কোথাও কোনো কাজকর্মের খবর নেই গো বাবা। মদিনার ফলগুলা পাকতাছে। ইন দি মিন টাইমে বিশ্ব নবীর ঘরেও খাবার নাই, ফাতেমার ঘরেও খাবার নাই। আমার বিশ্ব নবী মনে মনে ভাবলেন, আমার ঘরে যখন খাবার নাই, ফাতেমার ঘরের কি অবস্থা একটু যে দেখি না। উলামা ইকরাম জানেন, আমার বিশ্ব নবীর মেয়ে, কলিজার টুকরা মেয়ে ফাতেমার বাড়িটা ছিল বাবা মসজিদে আলী যেটাকে বলা হয়, মসজিদে ফাতেমা যেটাকে বলা হয়, এইটাই হলো মা ফাতেমার বাড়ি। মসজিদ নববীর থেকে বাবে বদর থেকে বাম দিকে নজর করলেই দেখা যায় ফাতেমার বাড়িটা। যদিও ফাতেমার বাড়ির মসজিদে কাউকে নামাজ পড়তে দেয় না। এইখানে দেখবেন তুর্কিরা আর মিশরীরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কারণ এই ঘরটার মধ্যে ফাতেমার এত চোখের পানি লেগেছিল বাবা। বিশ্বনবী বলেন, আমার ফাতেমার চোখের পানি যদি ওজনে মাপ দেয়া যাইতো। এ কলিজার টুকরা আমার মা বোনেরা, কি আমার আওয়াজ শুনছেন জানি না গো মা। বিশ্বনবী ছোট বাচ্চার মতো আবু রেটে ফাতেমার ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকিয়া জিজ্ঞেস করলেন, মা রে, আমি এই টাইমে কেন আসছি বলো তো? ফাতেমা বলে, বাবা তুমি তো কোনোদিন খালি হাতে আসো না, আজকে কেন আসলে একবারও কি বলবে না? আমার নবী বলে, ফাতেমা রে, আমি তোর বাসার খবর নিতে আসছিলাম গো। তোর ঘরের মধ্যে খাবারের বন্দোবস্ত আছে কিনা? ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া, উড়নি দিয়া চোখের পানি মুছে আর বলে, বাবা ও তুমি কেমনে ভাবলা তোমার ঘরে পাক হইলে কিছু না কিছু ফাতেমার ঘরে আসে? তোমার ঘরের থেকে 2-3 দিন যখন কোনো খাবার আসে না, ফাতেমার আর বুঝতে বাকি নাই আমার বাবার ঘরে খাবার নাই। দুজাহানের বাদশা নবী আমার পাথর হাতে নিয়ে যদি একবার একটু লালা লাগায় দিতেন, স্বর্ণ হয়ে যাইতো। নবী আমার পাথরের চাকা হাত দিয়ে চাপ দিলে বাবা স্বর্ণ হয়ে যাইতো। সেই নবীর ঘরে এবং ফাতেমার ঘরে খাবার নাই। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, আমার 2টা নানু ভাই কই? এই হাদিসটা আমি কেন বলছি এখন বুঝবেন উলামা ইকরাম। বিশ্বনবী ফাতেমারে যে খাটটা ব্যবহার দিয়েছিলেন, খাটের কোনায় বসছে,
হাসান হোসেন ক্ষুধার্ত বডি লইয়া নানার দিকে একবার তাকাইছে। নবীর সুন্দর চেহারার দিকে তাকাবার সঙ্গে সঙ্গে হাসান চিৎকার মেরে বলে, নানা আমাদের ক্ষুধার আর কোনো কষ্ট নেই। জাবের ইবনে আব্দুল্লাহ বলে, আমাদের যখন বেশি ক্ষুধা লাগতো দৌড়ে নবীর কাছে যাইতাম, নবীর সুন্দর চেহারা দেখলেই পেট ভরিয়া যাইতো। ও বাজান, এই কথাটা কেন বলছি? আমার নবীর চেহারা দেখলে পেট ভরে যাইতো। ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে ওই 80 জন কাফেলার পেট ভরে গেছে। আরো জোরে কর, আরো জোরে। ওই সূত্রে উলামা একরামের চেহারা যদি কেউ দেখে তার চোখের জুতি বেড়ে যাবে। ওই সূত্রে যদি কোনো আলেম ওলামার সাথে মুসাফা করে সে যেন বিশ্বনবীর হাতের সাথে হাত দিয়ে মুসাফা করলো। আলেমদের চেহারা যদি কেউ নেক নজরে দেখে আল্লাহ তার ক্ষুধা নিবারণ করে দিবে। আর আমরা আলেমরে কেমনে দেখি জানেন? চোর ডাকায় ধর্ষণ মামলায় পরের আসামি চোখের নজরে দেখি, আর আল্লাহর গজবও আমাদের দেশে আসে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই আযাব গজব, এই যে পানি, মুদি তুমি পানি দিছো না, পানি তোমার বাপের না। তুমি ফারাক্কার বাদ ছেড়ে দিয়া মনে মনে ভাবছিলা বাংলাদেশে একবারে তলাই দিব। বাংলাদেশ ঠিকই আছে, এখন তোমার দেশ মরতাছে। যে আল্লাহ দেখে চাইয়া ওই আল্লাহর বিচার এখনো আছে, আছে না নাই? এখন জানেন কি অবস্থা? নদিয়া জেলার কি অবস্থা, ত্রিপুরার কি অবস্থা যায় দেখেন। ফারাক্কা ছাড়ার পরে ওরাই মরতাছে। বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের পানি কমতাছে। আমাগো পানি তো অগো গজবে ধরছে, আলহামদুলিল্লাহ বলেন। তবে মনে রাখবেন, আল্লাহ চেয়ে চেয়ে দেখেন। আল্লাহ যখন ধরে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ ধরেন, একটু দেরিতেও ধরেন, সাথে সাথেও ধরেন। আল্লাহ ধরতেছে, ধরবে। আমার এই বাংলাদেশকে নিয়ে, কারণ এই দেশে ছোট্ট একটা দেশ, যেই পরিমাণ উলামা একরাম মাদ্রাসায় পড়ায়, পৃথিবীর অনেক দেশ এত আলেম উলামা ছোট্ট দেশে নাই। এই দেশ নিয়ে যতই চক্রান্ত করবেন ইসলাম নিয়ে, অন্তত সাকসেস হতে পারবেন না ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। রেডি আছেন তো? রেডি আছেন তো? আল্লাহ আছে না? হ্যাঁ।